এবার আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 3য় অধ্যায় 29 নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব। জন্মগুজ্জং ভগবত এতৎপ্রয়াত নর সায়ং প্রাতগিনং ভক্তা দুঃখ গ্রামাদ বিমুচ্যতে। জন্মগুজ্জং ভগবত এতৎপ্রয়াত নর সায়ং প্রাতগিনং ভক্তা দুঃখ গ্রামাদি মুচ্যতে। অনুবাদ: যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। কত সুন্দর বলছে দেখুন, যে মানুষ মনোযোগ সহকারে ভগবানের রহস্যপূর্ণ প্রকট অর্থাৎ অবতরণের কথা সকাল এবং সন্ধ্যায় ভক্তিপূর্বক পাঠ করেন, তিনি জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হন। জড়জগতের দুঃখ দুর্দশা সব সময় আমাদের আছে, তাই না? তো এখান থেকে আমাদের নিষ্কৃতি আমরা পেয়ে যাব। তাই ভাগবতম পড়ার আগে কি বলছে? নিত্যং ভাগবত সেবায়া, তাই না? প্রতিদিন আমাদের নিয়মিতভাবে ভাগবত পাঠ করতে হবে। তাহলে কি হবে? নষ্ট প্রায়শু অভদ্রেশু, অভদ্র নষ্ট হয়ে যাবে। প্রায় অভদ্র কি? আমাদের কামনা বাসনা, আমাদের জড়জগৎকে ভোগ করার যে প্রবৃত্তি, ইচ্ছা, মনোবৃত্তি, সেটা প্রায় নষ্ট হয়ে যাবে। তাই জন্যে এখানে বলছে যে ভগবানের এই যে অবতরণ, ভগবানের যে প্রকট লীলা বা যে লীলা মানে লীলা করছে, যেগুলো ভগবান প্রকাশ করছেন, তো সেইগুলো যদি আমরা ভক্তিপূর্বক সকাল সন্ধ্যায় পাঠ করি, তাহলে আমাদের জড়জগতের দুঃখ দুর্দশা থাকবে না। কেন না? ভগবানের জন্মকর্ম হচ্ছে দিব্য, আর যেটা আমরা শ্রবণ করব সেটাই হবে আমাদের মুক্তির কারণ। কারণ ভগবান হচ্ছে সবসময় পবিত্র, শুদ্ধ, নির্মল। তাই তার সঙ্গ প্রভাবে আমাদেরও হৃদয়টা নির্মল হবে, পবিত্র হবে, শুদ্ধ হবে, তাই না? তাই বলে না, যেরকম সঙ্গ করবে তার প্রভাব সেরকম পড়বে। মাতালের সঙ্গ করলে একদিন মাতালই হবে, তাই না? ও চোরের সঙ্গ করলে একদিন না চোরই হবে, সে না হলেও তাকে চোরই বলবে সঙ্গ করার ফলে। তো সেই রকম যেরকম সঙ্গ করবে তার প্রভাব সেই রকম পড়বে। তাই বলছে যে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। তো যখন আমরা সতের সঙ্গ করব তখন আমরা সৎই হব, ভালোই হব। তা ভগবান হচ্ছেন সৎ, পবিত্র, নির্মল। তাই ভগবানের সঙ্গ যখন আমাদের হবে তখন আমরাও পবিত্র হব, নির্মল হব, শুদ্ধ হব। কারণ ভগবান আর ভগবানের লীলা, গুণ, রূপ অভিন্ন, আলাদা নয়, একই। তাই ভগবানের লীলা কথা যখন শ্রবণ করব, তার মহিমা কীর্তন শ্রবণ করব, তখন আমরা ভগবানের সঙ্গই করছি। বা ভগবানের যখন নাম করব তখন আমরা ভগবানের সঙ্গই করছি। কারণ এগুলো হচ্ছে অভিন্ন, আলাদা নয়, একই আছে। তাই ভগবানকে তো আমরা সবসময় পাবো না, তাই তার লীলা, তার রূপ, গুণ, তার নাম আমরা সবসময় করতে পারি। তাই আমরা তখন পবিত্র হয়ে যাব, শুদ্ধ হব। তার ফলে কি হবে? আমাদের ভিতরের যে কামনা বাসনা, আমাদের যে জড়জগৎকে ভোগ করার যে প্রবৃত্তি, ইচ্ছা, সেটা নষ্ট হয়ে যাবে। কেন না? সে বুঝতে পারবে জড় আর চিন্ময় স্তরটা কি জিনিস, জড় স্তর কি আর চিন্ময় স্তর কি, সেটা বুঝতে পারবে সে তখন বুঝবে যে আমি কেন এই জড়জগতের জন্য এত করছি, কার জন্য করছি। সে বুঝতে পারবে আমি আর আমার বাবা এক নয়, আলাদা, বা আমার আত্মীয় স্বজন। সে ধরতে পারবে, আত্মা জড় শরীর সে বুঝতে পারবে, জানতে পারবে। তো সেই জন্যে সেই জড় উপরে বেশি মাথা ঘামাবে না, সে আত্মার উপরে পরমাত্মার সঙ্গে সম্বন্ধের কথা
সে চিন্তা করবে। সেইটাই হচ্ছে যে তাকে পবিত্র করবে, শুদ্ধ করবে, যার ফলে এই জড়জগতের দুঃখ দুর্দশা তার থাকবে না। বোঝা গেল যে ভগবানের সেই জন্য সকাল বিকাল যখন আমরা শুনবো, সকাল সন্ধ্যায়, তখন আমাদের হৃদয় নির্মল হবে, পবিত্র হবে। মায়াপুরে কে কে গেছে? বাস। সন্ধ্যাবেলায় আরতিতে কেমন লাগে? সকালবেলায় মঙ্গল আরতি কেমন লাগে? আনন্দ পাওয়া যায় না? তখন আর সংসারের কথা মনে থাকে, বাড়িঘরের কথা মনে থাকে? সেই রকম ভগবানের সঙ্গ যখন হবে, তার রূপ গুণ লীলার কথা, নামের কথা যখন হবে, তখন সব ভুলে যাবে জড়জগতের চিন্তাধারা। তাই চাই যে সকাল সন্ধ্যায় যদি ভগবানকে নিয়ে আমরা থাকি, তাহলে আমাদের যে প্রভাব জড়জগতের প্রতি নষ্ট হবে। কারণ সত্যের সঙ্গ করার ফলেই, পরমের সঙ্গ করার ফলে আমাদের হৃদয়টাও পরম হয়ে যাবে, চিন্ময়, আমাদের চেতনাটাও শুদ্ধ হবে, পবিত্র হবে। এই জড়জগৎটা তো নোংরা আছে একদম, তাই না? আমরা ধরতে পারি না, কারণ আমরা নোংরায় থাকি, সেই জন্য আমরা ধরতে পারি না। যখন সে নোংরা থেকে সরে আসে, তখন বুঝতে পারে নোংরা, তাই না? তো সেই জন্যে যখনই আমরা এটা নিয়ে চর্চা করব, তখন বুঝতে পারবো। যেমন এখন আমরা যে স্তরে আছি, আমরা তো এখন শুদ্ধ হয়ে যায়নি, আমরা এখন যে স্তরে আছি, এই স্তরে আমরা মাছের বাজারে ঢুকতে পারি? ওই কষাইখানায় যেখানে কাটা হয় মুরগি ছাগল, সেখানে আমরা যাই, যেতে পারি? কেন পারি না? এই যে শুদ্ধতা আমাদের ভিতরে এসে গেছে, আমরা যেহেতু এটা নিয়ে চর্চা করছি, সেই জন্য ওইটা চলে গেছে। একদিন আমরা করেছি, একদিন আমরা ওটাই নিয়েছিলাম, তাই না? এখন ছাড়তে পেরেছি। কেন? যেহেতু সঙ্গ হচ্ছে। তাই যত আমরা করতে থাকবো, অতই আমাদের এই অভদ্রগুলো চলে যাবে আমাদের সঙ্গে। তাৎপর্য, ভগবদ্গীতায় ভগবান ঘোষণা করেছেন যে কেউ যদি তত্ত্বগতভাবে ভগবানের জন্ম এবং কর্ম সম্বন্ধে অবগত হয়, তাহলে সে দেহত্যাগের পর এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যেতে পারে। তাই কেবলমাত্র পরমেশ্বর ভগবানের রহস্যাবৃত অবতারণের কথা তত্ত্বত জানতে পারলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই জগৎজীবের মঙ্গলের জন্য ভগবান যে তার জন্ম এবং কর্ম এই জগতে প্রকাশ করেন, তা সাধারণ নয়, তা রহস্যজনক। এবং যারা ভক্তি সহকারে অত্যন্ত সাবধানতার সঙ্গে তার গভীরে প্রবেশ করেন, তাদের কাছেই কেবল এই রহস্য উদ্ঘাটিত হয়। এইভাবে জীব জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেই জন্যই ভগবানের আবির্ভাব এবং বিভিন্ন অবতরণের কথা বর্ণিত হয়েছে। এবং কেউ যদি কেবল ঐকান্তিক ভক্তি সহকারে তা পাঠ করেন, তাহলে তিনি ভগবানের দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে অন্তর্দৃষ্টি লাভ করতে পারেন। এখানে বিমুক্ত কথাটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ভগবানের জন্ম এবং কর্ম দিব্য, তা না হলে কেবল তা পাঠ করার মাধ্যমে মুক্তি লাভ করা সম্ভব হতো না, তাই তা রহস্যাবৃত। এবং যারা ভগবত ভক্তির বিধিগুলি অনুসরণ করে না, তারা জন্ম এবং কর্মের রহস্য হৃদয়ঙ্গম করতে পারে না। এখন এই যে ভগবানের জন্ম আর কর্ম, এটা যে দিব্য চিন্ময়, এটা ভগবান নিজেই বলেছেন গীতাতে, তাই না? জন্মকর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সৌর্য। যে আমার যে জন্ম আর কর্ম যে দিব্য, এটা যদি কেউ জানতে পারে, তাহলে এই দেহ ত্যাগ করার পর সে আমার কাছে ফিরে আসে, আমার দ্বারা চলে যায়। তো এখন এই জন্ম আর কর্ম আমরা জানবো কিভাবে, তাই না? তাই জানার রাস্তায় হচ্ছে এই শাস্ত্র অধ্যয়ন বা সাধুর সমাজ থেকে শোনা বা গুরুদেবের কাছ থেকে শ্রবণ করা। তো সাধু গুরু শাস্ত্র এই তিনের করিয়া ঐক্য, আর না করিহ মানে আশা, তাই না? সাধু গুরু শাস্ত্র একই সরল রেখায় চলছে। সাধু যা বলছে, শাস্ত্র যা বলছে, গুরু যা বলছে, সব একই কথা। এখন সাধু তো অনেক রকমের সাধু আছে, সাধু কাকে বলবো, তাই না? সাধু চিনব কি করে, ঠিক না? এই পোশাকটা পরলেই কি সাধু হয়ে যায়? গেরুয়া পরলেই কি সাধু হয়ে যাবে? না। সাধু মানে কি? সাধু মানে পবিত্র, নির্মল, শুদ্ধ, সৎ। তো তিনি সাধু যিনি ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি হচ্ছেন সাধু, যার নিজের জন্যে, নিজের সন্তুষ্টির জন্য কোনো কিছু চিন্তা করে না,
শুধু ভগবানের সন্তুষ্টি, ভগবানের সুখের জন্যে যিনি চিন্তা করেন, যিনি করেন, কাজ করেন, যিনি নিজেকে উৎসর্গ করেন, তিনি হচ্ছেন সাধু। শাস্ত্র ভগবানের আইন, ভগবানের হচ্ছে বিধান, হচ্ছে শাসন, ভগবানের আদেশ। তো এই হচ্ছে শাস্ত্র। আর হচ্ছে গুরু, গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, গুরু হচ্ছে ভগবানের প্রতিনিধি, যিনি ভগবানেরই হচ্ছে কার্য করেন। ভগবান যেটা চান তিনি সেটাই করেন। ভগবান চান কি, তার এই বদ্ধ জীব যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তার কাছে নিয়ে যাওয়া। গুরু কি করেন, সেটাই করেন, তাদেরকে সেই কৃপা আশীর্বাদ করেন যাতে তারা এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে যায়। তা এখন এই তিনি কি করেন, প্রতিনিধিত্ব করেন। ডাইরেক্ট তিনি ভগবান নন, কিন্তু ভগবানেরই প্রতিনিধিত্ব করেন, ভগবানের মতনই কাজ করেন, তার শক্তির আবেশ তার মধ্যে হয়। সেই জন্যে তিনি তাকে গুরুর মতনই, ভগবানের মতনই আমাদেরকে দেখতে হয়, কারণ তিনি অসাধ্যকে সাধন করেন, যেটা সাধারণ জীবের পক্ষে, মানুষের পক্ষে সম্ভব নয়, সেই কাজটা তিনি করেন। অর্থাৎ আমাদের এই জড়জগতের যে মানে বদ্ধ অবস্থা, সেই বদ্ধ অবস্থা থেকে মুক্ত করার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা নিজেরাই তো আসক্ত আছি জড়জগতের প্রতি। কিন্তু এই যে প্রতিনিধিত্ব করছেন যারা ভগবানের, তারা এই জড়জগতের প্রতি তাদের কোনো মোহ নেই, কোনো আসক্তি নেই, জড়জগৎ থেকে কোনো পাওয়া, আশা, ভোগের ইচ্ছা কোনো কিছু নেই, তারা নির্মল, শুদ্ধ, পবিত্র হৃদয়। তাই বৈষ্ণব কবিরা কি গেয়েছেন, যে বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। গোবিন্দ বৈষ্ণবের হৃদয়ে অবস্থান করেন, সেই জন্যে বৈষ্ণবরা অত্যন্ত পবিত্র, শুদ্ধ। তাই একবার কি হয়েছে, ভগীরথ গঙ্গাকে নিয়ে আসছে, আনতে যাচ্ছে, তপস্যা করছে, গঙ্গা রাজি হয়েছে, কিন্তু বলছে দেখো আমি হচ্ছে আমার শর্ত আছে, হচ্ছে দুটো শর্ত আছে, সেই শর্ত যদি পূরণ করতে পারো তাহলে আমি যেতে পারি। কারণ কী শর্ত, প্রথম শর্ত বলছে যে আমার এই বেগ সাধারণ মানুষ ধারণ করবে, মানে ধরিত্রী ধরতে পারবেন, রাখতে পারবেন না, তাই আমি চলে যাব পাতালে, তাই আমার বেগকে ধরার জন্যে ব্যবস্থা করতে হবে। তো বলছে ঠিক আছে। তো তখন এই বেগকে আটকাতে পারবে কে, শক্তিকার আছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাই না? তো এখন ব্রহ্মার তপস্যা করতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক সময়, অত সহজে উনি মানে নত হবেন না। কিন্তু শিব হচ্ছে কি আশুতোষ, আশু মানে খুব শীঘ্রই সন্তুষ্ট হয়ে যায়। ব্রহ্মলা তো ভোলা না, অল্পতেই ভুলে যায়, তাই উনি শিবের আরাধনা করে শিবকে রাজি করালেন, মানে ঠিক আছে আমি ধরবো ওনার মেয়ে। এখন দ্বিতীয় শর্ত ছিল কি, যে আমি তো মরতে যাব, আমি পবিত্র আছি, কিন্তু যা সমস্ত পাপীরা আমার জলে স্নান করবে, করে সমস্ত পাপগুলো রেখে যাবে, তারা তো পবিত্র হবে, কিন্তু আমি তো অপবিত্র হয়ে পাপী হয়ে যাব, তারা আমি কি করে উদ্ধার পাবো পাপ থেকে? তখন কি করবে, তখন ব্রহ্মার তপস্যা শুরু করলো। তখন ব্রহ্মা সন্তুষ্ট তাকে বলল যে এই যে সাধুরা বা এই যে বৈষ্ণবরা যখন তোমার জলে স্নান করবে তখন তুমি পবিত্র হবে। তো এই শর্ত মেনে নিয়ে গঙ্গা দেবী অবতীর্ণ হয়েছে। এই সাধু বা সন্ন্যাসীরা, বা সাধু বলতে গেলে ভগবানের ভক্তরা যারা শুদ্ধ আর কি, পবিত্র নির্মল হৃদয়, তারা যখন গঙ্গায় স্নান করে তখন গঙ্গা পবিত্র হয়ে যায়। তো গঙ্গা পবিত্র হয়ে যাওয়ার ফলে এই যত আমরা পাপীরা স্নান করি ওই পাপ আর থাকে না, তারা গঙ্গাও পবিত্র হয়ে যায়, নাহলে গঙ্গাও অপবিত্র হয়ে থাকে। তো এইভাবে আমরা দেখি যে সন্ন্যাসী বা সাধু বা হচ্ছে ভগবানের ভক্তরা এত শক্তি সম্পন্ন। তাই কি বলছে যে দর্শনে পবিত্র করো এই তোমার গুণ,
বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হয়ে যায়। আর গঙ্গা স্পর্শ করলে, স্নান করলে, গায়ে ছিটালে পবিত্র হয়, তাই না? আর বৈষ্ণবকে দর্শন করলেই পবিত্র হয়ে যায়। তাহলে বড় কে দাঁড়ান? কেমন বৈষ্ণব হলো না? তা এই বৈষ্ণবরা পবিত্র, শুদ্ধ, নির্মল। তা তাদের সান্নিধ্য যদি আমরা করি তাহলে আমরাও হব, কারণ গুণটা তো আসবে, তাই না? তা সেই জন্যে সাধু, গুরু, শাস্ত্র, এই তিনের সঙ্গ যদি আমরা করব, আমরাও নির্মল হব, পবিত্র হব, শুদ্ধ হব। এইভাবে শাস্ত্রে বলা হচ্ছে। তো আমি এটা শেষ করেছি কি? আচ্ছা, তাহলে ভগবানের জন্ম আর কর্ম আমরা এমনি জড়চেতনায় বুঝতে পারবো না। যখন আমাদের হৃদয় নির্মল হবে, এই সঙ্গ করার ফলে, তার রূপ, গুণ, লীলা শ্রবণ কীর্তনের ফলে, শাস্ত্র অধ্যয়নের ফলে, সাধু সঙ্গ করার ফলে, গুরুদেবের কৃপার ফলে, তখন আমরা তার জন্মকর্ম দিব্য বুঝতে পারবো। আর তখন এই দেহ ছাড়ার পরে চিন্ময় দেহ নিয়ে ভগবান ধামে ফিরে যাব। আমি পারলাম কিছু বোঝাতে? আর কোনো প্রশ্ন, কোনো প্রশ্ন, মন্তব্য এই শ্লোকে? হ্যাঁ, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। শাস্ত্রে বলা হচ্ছে যে, শাস্ত্রে বলছে কি যে জন্ম না জায়তে শূদ্র, কলিযুগে জন্ম হওয়া মাত্র সকলে শূদ্র, সংস্কারাৎ দ্বিজ হবে, সংস্কারের দ্বারা সে দ্বিজত্ব প্রাপ্ত হয়। আর ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তাহলে এখন আমরা সবাই শূদ্র, জন্ম হয়েছি মানে শূদ্র কলিযুগে, আর সংস্কারের ফলে আমরা দ্বিজত্ব প্রাপ্ত হচ্ছি, ঠিক আছে? তার ফলে আমরা যখন ব্রহ্মকে জানছি তখন আমরা ব্রাহ্মণ হচ্ছি। আর এই ব্রাহ্মণ হচ্ছে মানে বৈষ্ণবরা হচ্ছে ব্রাহ্মণের উপরে। তারা শুধু ব্রহ্মকে জানছে না, তারা পরমাত্মাকে জানছে, তারা ভগবানকে জানছে। আর যারা ব্রাহ্মণ তারা ব্রহ্মকে জানছে, জ্যোতিকে জানছে, ভগবানের একটা অংশ, পার্ট, তাকে জানছে, তারা হচ্ছে ব্রাহ্মণ। আর যারা বৈষ্ণব তারা এই যে ব্রহ্মজ্যোতি তার উপরে পরমাত্মাকে জানছে, পরমাত্মার উপরে ভগবানকে জানছে, তারা হচ্ছে বৈষ্ণব। তারা ভগবানকে হৃদয়ে ধারণ করছে। তারা, তাদেরকে ভগবান বলছেন এরা আমার চাইতে বড়। ভক্তদেরকে ভগবান নিজের থেকেও বড় ভাব বলছে। বৈষ্ণব এত মানে উৎকৃষ্ট, ভগবানের নিজজন, তারা ভগবানের সমকক্ষ বলা হয়। শাস্ত্রে কি বলছে যে গুরুদেব তো বৈষ্ণব, তাই বলছে যে তাকে হচ্ছে ভগবানের থেকে অভিন্ন বলা হচ্ছে। আমাদের হচ্ছে গুরুবাষ্টকম আছে না, সেখানে বলছে যে সাক্ষাৎ ধরিত্রেন সমস্ত শাস্ত্রই, তাই না? সমস্ত শাস্ত্রে তাকে সাক্ষাৎ ধরিত্র, ভগবানের সমান বলে মনে হচ্ছে, বলছে। তো তিনি তো ভগবান নন, কিন্তু তাকে ভগবানের মতন করা হচ্ছে। কেন না? তিনি ভগবানকে ধারণ করছেন, ভগবানের সেই কৃপার পাত্র হয়েছেন তিনি। তাই জন্যে তাকে ভগবানের মতনই আরাধনা করা হয়, পূজা করা হয়। তিনি ভগবানকে হৃদয়ে ধারণ করছেন, তাই তিনি বৈষ্ণব। আর এই জন্যে বৈষ্ণব দর্শন করলে পবিত্র হয়ে যায়। ভগবান তার হৃদয়ে আছে, যেখানে ভগবান সেখানেই পবিত্র, নির্মল, শুদ্ধ, তাই না? সেটাই ধাম। তাই গঙ্গাকে স্পর্শ করলে, স্নান করলে পবিত্র হয়, আর বৈষ্ণব দর্শন করলে পবিত্র হয়। কিন্তু বৈষ্ণব ভগবানের মতনই কাছাকাছি চলে গেছে, তাই না? ভগবানকে ধারণ করছে। আর ব্রাহ্মণ ভগবানের একটা অংশকে জানছে, ব্রহ্মজ্যোতিকে জানছে, তারপরে সে ব্রাহ্মণ হচ্ছে। বৈষ্ণব তার উপরে চলে গেছে। তো এই জন্যে বৈষ্ণব হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণের থেকে। সেইটা একবার প্রতিযোগিতা হয়েছিল, ব্রাহ্মণ বড় না বৈষ্ণব বড়। তো এখন ভক্তিবিনোদ ঠাকুরকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল সেই সভায়। তো সেই সভায় ভক্তিবিনোদ ঠাকুর যাবে, ব্রাহ্মণ আর বৈষ্ণবদের মধ্যে কে বড় সেটা তো জানাবে। তো সেই সময় ভক্তিবিনোদ ঠাকুরের শরীর অসুস্থ হয়ে পড়ে, তাই উনি যেতে পারবেন না। তা ওনার ছেলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে আমি যাব। ওর বাবা ভক্তিবিনোদ ঠাকুর বলছে তুমি পারবে? বলছে হ্যাঁ পারবো, কেন পারবো না।
তো উনিও তো বিদগ্ধ পণ্ডিত, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তো তিনি বললেন হ্যাঁ পারবো, উনি শাস্ত্র জানে। তো সেই জন্যে উনি গেলেন, গিয়ে তখন ব্রাহ্মণদের গুণকীর্তন শুরু করলেন। যখন ব্রাহ্মণদের গুণকীর্তন শুরু করলেন তখন সবাই অবাক হয়ে গেল, আরে এ আসলো ব্রাহ্মণের বিরুদ্ধে বলতে, বৈষ্ণবকে বড় করতে, এই তো ব্রাহ্মণকেই বড় করে দিচ্ছে। তো সবাই খুব আনন্দ, ব্রাহ্মণ বড় হয়ে গেল। তখন তিনি শাস্ত্র যুক্তি দিয়ে দেখাচ্ছেন যে বৈষ্ণব কীরকম আর ব্রাহ্মণ কীরকম, সব শাস্ত্র যুক্তি দিয়ে দেখাচ্ছে। তখন তারা বললো যে না, সত্যিই ব্রাহ্মণ হচ্ছে, বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। এইভাবে আমরা দেখি শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যে ব্রাহ্মণের থেকে বৈষ্ণবরা অনেক উপরে, অনেক উপরে, অনেক বড়। আর কোনো প্রশ্ন, মন্তব্য? না, অপরাধ কিছু নেই, অপরাধ কিছু নয়। শাস্ত্রে কি বলছে, ভাগবতম কি বলছে? ভাগবতম বলছে যে ওই শ্লোকের একটা অংশ, একটা লাইনও যদি পড়া যায় তবুও তার কল্যাণ হবে, মঙ্গল হবে। পুরোটা যদি নাও পারে, পুরোটা অর্ধেক লাইন না হয়, যদি একটা শব্দেরও অর্থ সে পড়ে, বুঝতে পারে, তাও সে তার কল্যাণ হবে, মঙ্গল হবে। এটা অপরাধ নয়। কে বললো? মাহাত্ম তো লেখা আছে, গীতা পড়ার পরে মাহাত্ম পড়তে হয় না। না, এটা লেখা নাই যে গীতা পড়ার পরে মাহাত্ম পড়তে হবে। গীতা মাহাত্মতে কি দেওয়া আছে? গীতা মাহাত্মতে দেওয়া আছে যে মাহাত্ম এটা, এই অধ্যায় পড়লে এই লাভ হবে, এই অধ্যায় পড়লে এই লাভ হবে। এটা গীতার উদ্দেশ্য নয়। গীতার উদ্দেশ্য কি? গীতার উদ্দেশ্য হচ্ছে ভগবান বলছে আমার শরণাপন্ন হও, ভগবানের শরণাপন্ন হওয়ার কথা বলছে গীতায়, তাই না? তা আমি মাহাত্ম পড়লাম, অধ্যায় পড়লাম, ভগবানের শরণাপন্ন হলাম না, তাহলে মাহাত্ম পড়ে লাভ আছে কিছু? উদ্দেশ্য সফল হবে? কে বলছে? গীতা, অন্য গীতা বলছে, আমার প্রভুপাদের গীতা দেখুন না। অন্য গীতা তো তারা ভক্তই নয়। যারা ভক্ত নয় তারা ভগবানকে জানবে কি করে, তাই না? তারা বলছে যে মাহাত্ম পড়ো, মাহাত্ম পড়ো, তাহলেই তোমার হয়ে যাবে। তো মাহাত্ম পড়ে হয়? আমি গীতা পড়লাম, পালন করলাম না, তাহলে হয়? ভগবান কি বলছে? মন মনা ভাব মদ ভক্ত মদ যদি মা নমস্কার, তাই না? তোমার মনকে আমার ভাবনায় ভাবিত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো। ভগবান বলছে না সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তা আমরা সেটা করছি না, মাহাত্ম পড়ে যাচ্ছি, তাহলে কি লাভ হবে? তার মানে কি গীতা পড়ে মাহাত্ম পড়তে বলছে? তা মাহাত্ম পড়ার উদ্দেশ্য কি? এই অধ্যায় পড়লে এই লাভ হবে, এই অধ্যায় পড়ে আমরা লাভের জন্য গীতা পড়বো? তাহলে কিসের জন্য পড়বো? আমাদের মুক্তি, কল্যাণের জন্য, তাই না? এই আসক্তি থেকে যাতে মুক্ত হতে পারে সেই জন্য পড়বো গীতা, ঠিক না? তো এখন আমরা যদি আমাদের আসক্তি থেকে মুক্ত না হই, আসক্তির দিকে যায়, তাহলে সে মাহাত্ম করে কি লাভ, ঠিক না? তো সেই জন্য প্রভুপাদ ওকে পিছনে দিয়েছে, সামনে দেয়। অন্যান্য গীতায় সব সামনে আছে, হ্যাঁ, পিছনেও আছে, কিন্তু প্রভুপাদ মাহাত্মের উপরে গুরুত্ব দেয়নি। কেন দেয়নি? যে এটা কোনো যুক্তি নয়, সিদ্ধান্ত নয়। আসল সিদ্ধান্ত হচ্ছে ভগবানের শরণাপন্ন হওয়া, ঠিক না? আমার কল্যাণ মুক্তি তখনই হবে ভগবানের শরণাপন্ন হওয়া, ঠিক না? হ্যাঁ, আমি বলছি, কেন বলছি যে আমি প্রতিজ্ঞা করছি, কেন করছি? যে তুমি যেহেতু আমার ভক্ত না হলে তো ভগবানকে বুঝবে না, আর ভগবানকে না বুঝতে পারলে সে করবে কি করে? হ্যাঁ, হ্যাঁ, খুব বেশি নেই। আমি সত্য প্রতিজ্ঞা করছি, ওখানে প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ, আর ওখানে বলছে যে আমি বলছি তুমি এটা করলে আমার কাছে ফিরে আসবে। সবটাই আমাদের জন্য, অর্জুনের জন্য দরকার হয়। অর্জুন তো অলরেডি হয়েই আছে, অর্জুনের জন্য নয়, আমাদের জন্য। হ্যাঁ, তো আমরা, হ্যাঁ, 1 মিনিট, আর কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন কিছু আছে আর? না, তাহলে এটা